হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফারহানা বলছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি আমার মায়ের হাতের সবজি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এই সবজিটা এত বেশি মজা যে আপনাদের সাথে শেয়ার না করেই পারলাম না। সবজিটা রান্না করার জন্য একটা কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিতে হবে। তাতে দুটো পেঁয়াজ কুচি ছেড়ে দিতে হবে। পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে তাতে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিতে হবে। লবণটা সম্পূর্ণই টেস্ট অনুযায়ী। তারপরে আবার ভাজা দিতে হবে পেঁয়াজগুলোকে। এরপরে সামান্য পরিমাণ কালো জিরা দিতে হবে। কালো জিরাটা খুবই সামান্য পরিমাণ দিতে হবে যাতে বেশি তেতকো ভাব না হয়ে যায়। এরপরে রসুন বাটা এবং আদা বাটা দিয়ে দিতে হবে। আদা বাটা রসুন বাটা দেওয়ার পরে পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করতে হবে যাতে এটার কাঁচা গন্ধটা না রয়ে যায়। এরপরে সামান্য পরিমাণ হলুদ দিতে হবে। হলুদটা খুবই কম পরিমাণ দিতে হবে, কারণ সবজিটা আমরা একটু সাদা সাদা ভাব রাখতে চাচ্ছি, বেশি একটা হলুদ কালার করতে চাচ্ছি না। এরপরে ভাজা দিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। পানিটা সামান্য পরিমাণে দিতে হবে, যেহেতু আমরা সবজি রান্না করছি আর সবজি থেকে অনেক বেশি পরিমাণ পানি ওঠে। এরপরে পেঁপে আর পটলগুলো দিয়ে দিতে হবে। পেঁপে আর পটলটা সিদ্ধ হতে যেহেতু একটু সময় নেয়, এর জন্য এগুলোকে আগে দিয়ে দিতে হবে সিদ্ধ হবার জন্য। নাড়াচাড়া দিয়ে এটাকে ঢাকনা দিয়ে দিতে হবে সিদ্ধ হবার জন্য। পেঁপে আর পটলটা যখন সিদ্ধ হয়ে যাবে, তারপর এখানে বাঁধাকপি দিয়ে দিতে হবে এবং পালং শাক দিয়ে দিতে হবে। সবগুলো একে একে দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে দিতে হবে এগুলো ভালো করে সিদ্ধ হবার জন্য। এগুলো যখন ভালো করে সিদ্ধ হয়ে যাবে, একটু নাড়াচাড়া দিয়ে এতে ধুন্দুল অ্যাড করে দিতে হবে। ধুন্দুলটা যেহেতু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই সব শেষেই ধুন্দুলটা দেওয়া হচ্ছে। ভালো করে দেওয়ার পর আবার ঢাকনা দিয়ে দিতে হবে। এখানে কাঁচামরিচও দিয়ে দেওয়া হচ্ছে। সবজিটা হয়ে গিয়েছে। এটা হচ্ছে সবজির ফাইনাল লুক। এবার এতে ধনিয়া পাতা কুচি দিয়ে দেওয়া হচ্ছে। এই তো হয়ে গেল মজাদার সবজি। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।